আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে কোন দলের পক্ষে ভোট দেব, কাকে ভোট দেব, এটা নিয়ে আমরা কনফিউশনে আছি। এটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি। আসলে আমরা প্রকৃত বুঝতে পারছি না কাকে আমরা ভোট দেব। আপনি যদি আল্লাহ, রসুল, ইসলামকে বিশ্বাস করেন, পরকাল বিশ্বাস করেন, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন, আপনি যদি একজন নামাজি লোক হন, আপনি যদি সৎ লোকদের সাথে ঘুরতে থাকেন, আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে আপনি যে নামাজ পড়েন, এই নামাজের ভিতরে আপনি প্রতিদিন সূরা আল ফাতিহা তেলাওয়াত করেন। ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেটা আমরা পড়ে থাকি প্রতিদিন, প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে পড়ে থাকি, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আপনি তাদের পথে আমাকে পরিচালিত করেন যাদের পরে তোমার নিয়ামত নাজিল করেছ। যারা তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের প্রতি আমাদেরকে পরিচালিত করুন। এখন আপনার প্রশ্ন, আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন কাদের পর নিয়ামত নাজিল করেছেন? যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যারা পরকালে বিশ্বাস করে, যারা যাকাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা সবচেয়ে প্রিয় হিসেবে মনে করে, নবী, রসুল, সলফে সালহিম, আলেম, উলামা, মুহাদ্দিস, মুফাসসির, সমাজের বিশিষ্ট আল্লাহ লোক, যাদের দেখে আল্লাহর কথা স্মরণ হয়, এই ধরনের লোকদের পরে আল্লাহর কথা মনে হয়, এদের পরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ নিয়ামত নাজিল করেছেন। এদের পক্ষে আপনাকে থাকতে হবে, জান্নাতে যেতে হলে এদের পক্ষে আপনাকে থাকতে হবে, এদের দলে আপনাকে কথা বলতে হবে। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না যাদের পরে তুমি গজব নাজিল করেছো, যারা পথ হারা হয়েছে, যারা যাদের পরে তুমি গজব নাজিল করেছো, যাদের পর তুমি অভিশাপ দিয়েছ, যেমন ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, এ ধরনের অসংখ্য লোক আছে, আবু জেহেল, আবু সুফিয়ান থেকে শুরু করে অসংখ্য লোক আছে, যারা আল্লাহর দুনিয়ায়, যারা আল্লাহ যাদের পর অসন্তুষ্ট প্রকাশ করেছে, যারা চোর, ডাকাত, ছিনতাইকারী, দুর্নীতিবাজ, কেন্দ্র টেন্ডারবাজ, চাঁদাবাজ, রাষ্ট্র সম্পদ আত্মসাৎকারী, মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ, নারীদের ধর্ষণকারী, যারা কবিরা গুনাহ করে, মানুষ হত্যা করে, যারা ক্ষমতার অপব্যবহার করে, রাষ্ট্র সম্পদ নিজের ব্যক্তিগত সম্পদ বলে যারা মনে করেন, এবং যারা বিভিন্ন নেশায় ভুক্তভোগী, বিশেষ করে গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়, আফিম খায়, এই ধরনের লোকদের পরে কি আল্লাহ সন্তুষ্ট? এদের পরে কি এদের পথে কি আমরা চলতে চাই? আমরা অথচ আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করো না। আমরা নামাজে বলি একরকম, আর সমাজে বাস্তবতা আমাদের আরেক রকম। এখন আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ লোকদেরকে ভোট দিতে হবে, তাহলে আপনি জান্নাতের পথ পাবেন। নাইতে আপনি সূরা ফাতিহার ভিতরে যেটা বলছেন, আপনি সেটার ভিন্ন পথে অবস্থান নিয়েছেন, আপনি অবশ্যই একটি গুনাহের কাজ করছেন।